আসসালামু আলাইকুম, শিখি শিখা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে freelancer.com এ কন্টেস্ট এর জন্য স্যাম্পল সাবমিট করতে হয় বা আপনার যে ডিজাইন আছে সেটা সাবমিট করতে হয়। তবে যে কোনো ডিজাইন সাবমিটের আগে অবশ্যই রিকোয়ারমেন্টস গুলো পড়ে নেবেন। এখানে যে ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন এই কন্টেস্টটা আমি আসলে পারফর্ম করছি। তো এইখানে যা ডেসক্রিপশন আছে এগুলো অবশ্যই পড়ে নিতে হবে যে কি কি রিকোয়ারমেন্টস কি কি চাচ্ছে এখানে। তো আমি আর বিস্তারিত পড়লাম না, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো এখানে গ্রাফিক রিকোয়ারমেন্টস বলে দিছে যে ইনক্লুড দ্য মর্টার অ্যান্ড পেস্টেল। তো হোয়াট ইজ মর্টার অ্যান্ড পেস্টেল এটা আপনাকে গুগল করে জেনে নিতে হবে। তো আমি অলরেডি সার্চ দিয়েছি, তো দেখেন এইগুলাকে বলে হচ্ছে মর্টার অ্যান্ড পেস্টেল। তো এটা হচ্ছে আপনাকে ড্র করতে হবে ইলাস্ট্রেটরে। তো আমি একটা স্যাম্পল গতকালকে এখানে সাবমিট করছিলাম ফর দ্য ফার্স্ট টাইম। আর খুবই অবাক করা বিষয় যে আমার ডিজাইনটা রিজেক্ট হয়নি, ওটাকে এক টেস্টার দেওয়া হয়েছে। তো এটার এখনো ডেট বাকি আছে 1 উইক 5 ডেজ। আপনারা চাইলে আপনারাও পারফর্ম করতে পারেন যদি আপনারা ভেক্টর আর্টিস্ট হয়ে থাকেন। আমি কোনো ভেক্টর আর্টিস্ট না, বাট এটা পারফর্ম করছি জাস্ট ফর প্র্যাকটিসিং। আমার ডিজাইনের হাতটা ভালো করার জন্য আমি প্র্যাকটিস করছি। তবে অবশ্যই রিকোয়ারমেন্টসগুলো পড়তে হবে। এখানে কিছু লিঙ্ক দিয়ে দিছে যে এরকম হইলে ভালো হয়, একটা স্যাম্পল ডিজাইনও দিয়ে দিছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এরকম টাইপের একটা লোগো ওরা চাচ্ছে। এই যে দেখেন প্যাস্টেল মার্টার অ্যান্ড প্যাস্টেলের ছবি আছে। তো আমি এটাকে ফলো করে দুইটা ডিজাইন করেছিলাম। দুইটা না, অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দুই রকম করে একটা ডিজাইন করছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তবে এই যে এখানে যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো সম্পর্কে আরেকটু আলোচনা করি। সেটা হচ্ছে এখানে দেখেন, preview entry image requirements. Please create your graphic preview image as 1024 into 1024, মানে আপনার হাইট ওয়াইড অবশ্যই এই পিক্সেলে নিয়ে নেবেন আর জেপিজি ফরম্যাটে সেভ করবেন বা এক্সপোর্ট করবেন। আর এখানে RGB মোডে হতে হবে আর 72 DPI, আচ্ছা, অর্থাৎ রেজুলেশন হতে হবে 72। তো যখন আপনি এখানে একটা নিউ পেজ নেবেন, এই যে আমার এই ডিজাইনটা সাবমিট করেছিলাম এবং এখানে ওরা জাস্ট একটা স্টার দিয়েছে। এটা সিল্ড করা, যে 705টা এন্ট্রি হয়েছে ওগুলো দেখতে পারবো না, আমাদের নিজস্ব কনসেপ্ট অ্যাপ্লাই করে ডিজাইনটা করতে হবে। তো এইখানে দেখেন ওরা যারা কন্টেস্ট হোল্ডার তারা জাস্ট একটা স্টার দিয়েছে। যাই হোক, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, পুরোটা রিজেক্ট করে দেয়নি, এই আমার সৌভাগ্য, কারণ আমি জাস্ট ট্রাই করছি, কারণ আমার তো এই ভেক্টর আর্টের কোনো এক্সপিরিয়েন্স নাই, জাস্ট নিজের আইডিয়া থেকে করছি। তো আপনাদের আমি দেখাবো যে কিভাবে সাবমিট করতে হয় এন্ট্রিজ। এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার স্ক্রিনে যে সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করবেন। করার পরে এখানে এন্ট্রি টাইটেল, এখানে চাইলে যে নাসা কন্টেস্ট এন্ট্রি 1 এটা আমি দিয়েছিলাম, তাই অটোমেটিক শো করছে। আর এখানে লিখবেন যে I have read all the requirements of this contest, এরকম কিছু একটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে ব্রাউজ ফাইলে ক্লিক করে আপনার ফাইলটা আপলোড করবেন। অবশ্যই জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে। এখানে রিকোয়ারমেন্টস দেওয়া আছে যে গিফ, জেপিইজি, জেপিজি, পিএনজি এই ফরম্যাটগুলো সাপোর্ট করবে। আর যখন আপনি কন্টেস্ট উইন করবেন তখন আপনাকে হয়তোবা এআই ফাইল বা ইপিএস ফাইল চাইবে। তো আপনারা ফার্স্টে এটা ফলো করবেন যে কি কি রিকোয়ারমেন্টস। আর এখানে আরো বলছে লাইসেন্সড কন্টেন্ট কিনা বা পুরোটা আপনার কিনা। দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, এটা সিলেক্ট করবেন, কারণ আপনি যদি গুগল থেকে বা অন্য কোনো সাইট থেকে কোনো জিনিস আপলোড করে যদি ওটা এডিট করে দেন তাহলে অবশ্যই এটা সিলেক্ট করা যাবে না। সেক্ষেত্রে দিস এন্ট্রি কন্টেইনস এলিমেন্ট আই ডিড নট ক্রিয়েট। তো এখানে স্টক নেম দিতে হবে, যদি আপনি কোনো স্টক সাইট থেকে নিয়ে থাকেন, সাপোজ শাটার স্টক, তারপর অ্যাডোবি স্টক বা এরকম কোনো স্টক ফটো এজেন্সি থেকে নিয়ে থাকেন, সেখানে এই লিঙ্কটা বসাই দিবেন যে এখান থেকে আপনি নিয়েছেন। এখানে লিঙ্ক আর এখানে সাইটের নেম দিবেন।
স্টোর রিকোয়ারমেন্ট পার্সেস এখানে টিক দিয়ে দিবেন। যদিও খুব ভালো হয় জিনিসটা যদি আপনার নিজের ক্রিয়েশন হয়, তো সেই ক্ষেত্রে এইটা ক্লিক করার পরে কোনো হ্যাসেল নাই। এন্ট্রি সেল প্রাইস এখানে হচ্ছে এটা ব্ল্যাঙ্ক রাখবেন, কারণ এটা তো কন্টেস্ট, আর এখানে আপনি প্রাইস সিলেক্ট করতে পারবেন না। তো এখানে আই ডোন্ট থিঙ্ক এটা দরকার আছে, তো আমি এখানে কিছু দেই নাই। বা কন্টেস্টের যে এন্ট্রি ফি আছে ওটা 300 আছে, তো আপনি এটা 300 বসায় দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে হচ্ছে বলতেছে হাইলাইট করবো কিনা। এখানে হাইলাইট করার জন্য 50 সেন্ট হচ্ছে আপনার ব্যালেন্স থেকে কাটবে। তো যদি আপনার ব্যালেন্স জিরো থাকে, সাচ অ্যাজ মাই ব্যালেন্স অ্যাবসলিউটলি জিরো, সো এটা আমি সিলেক্ট করতে পারবো না এখন। এটা টিক দেওয়ার কোনো দরকার নাই। সো নেক্সট, এগুলো সব পূরণ হয়ে গেলে এখানে দেখবেন সাবমিট এন্ট্রিটা ব্লু কালারের হয়ে গেছে। তখন আপনি এখানে সাবমিট এন্ট্রিতে ক্লিক করে সাবমিট করতে পারবেন, যেটা আমি গতকালকে করেছি, আপনাদেরকে তো দেখালাম যে এইটা আমি ডিজাইন করেছিলাম। এই যে আমার ইলাস্ট্রেটরে আমি এটা ডিজাইন করছি, করার পরে সাবমিট করার পরে ওরা জাস্ট এক টেস্টার দিয়েছে। তো এখন 1 সপ্তাহ টাইম আছে, আমি যদি আর একটু চেষ্টা করি ইনশাল্লাহ হয়তো বা 2 স্টার 3 স্টার পেতেও পারি। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, তাহলেই লাইফে কিছু করা যাবে। তো প্র্যাকটিস করতেছি এখন, আল্লাহ ভরসা। তো আপনাদের দেখাই দিলাম কিভাবে সাবমিট করতে হয়, আপনারা চাইলে আপনারাও এখানে পারফর্ম করতে পারেন। আর আপনারা তো এই যে কনসেপ্টটাও পেয়ে গেছেন যে কিভাবে করতে হবে। আমার ক্ষেত্রে দেখেন, এই যে 700 প্লাস এন্ট্রিস হচ্ছে সিল্ড করা, মানে আমি যে দেখবো যে এরা এরকম করছে, দেখি এদের মতো আমি একটু ভিন্ন রকম করার চেষ্টা করি, বাট সেরকমও কোনো অপশন নাই। মানে আমিও দেখতে পারবো না যে কে কেমন আর্ট করছে। রিকোয়ারমেন্টস পড়ে এগুলো করছি। আচ্ছা, এটা এন্ট্রি করার পরে আপনি চাইলে এখানে কিছু লিখতে পারেন, যেরকম আমি লিখেছিলাম হ্যাভ এ লুক অন ডিজাইন 644 654 থ্যাঙ্কস, এখানে লিখছিলাম। তো আপনারা এরকম কিছু একটা লিখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যে কিভাবে কন্টেস্টে এন্ট্রি করতে হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন। নেক্সট ভিডিওগুলোতে ইনশাল্লাহ ফাইবার নিয়েও আলোচনা করব, কারণ আমি অলরেডি ফাইবারে কাজ করা শুরু করেছি। এই করোনাতে ঘরে বসে না থেকে আপনারা সময়টাকে ইউটিলাইজ করেন, প্র্যাকটিস করেন এবং ফ্রিল্যান্সিং সাইটগুলোতে রিসার্চ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আমি যেটা করতেছি আপনাদেরও সেটা উপদেশ দিলাম। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতেও আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।